হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজও চলে আসলাম ছাদে কবুতরকে খাবার দেওয়ার জন্য। ছাদে ঢুকতেই দেখা হয়ে গেল আমার নতুন জোড়াটার সাথে। এই জোড়াটা ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। কাছে যেয়ে দেখি মুখির নটটা ডিম নিয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, ডিম দিয়ে দিয়েছে। চালের ওপর মাদিটা বসে আছে, মার্শাল্লাহ দেখতে কি সুন্দর লাগছে। আমাকে দেখে কবুতরগুলো নিচে চলে আসছে। দুপুরের দিকে এগুলাকে গিট দিয়েছিলাম, গিট খায়নি। এখন এগুলোকে খাবার দিয়ে দিব। আমি রেগুলারলি যে পাত্রে খাবার দিই সে পাত্রেই গিট দিয়েছিলাম। গিটটা পরিষ্কার করে এখন খাবার দিয়ে দিব। চলেন খাবার নিয়ে আসি। হাতে খাবার দেখে সবগুলো নিচে চলে আসছে, চলেন এখন খাবার দিয়ে দিই। আমার খোপের নিচে নতুন করে সেট আপ দিব। কি সেট আপ দিয়ে দেখতে হলে ফুল ভিডিওটা দেখুন। ওই যে কালো মাদিটা এক সাইডে বসে আছে, এটা অনেকটাই অসুস্থ। সবাই দোয়া করবেন এর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে এক জোড়া দেশি কবুতরের বাচ্চা ছিল। ভেবেছিলাম বাচ্চাগুলো বড় করব। সকালবেলা বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়াতে বাচ্চাগুলোকে হালাল করে দেই। আমার বাচ্চাগুলো অনেক ভালো লেগেছিল। জোড়াটাকে বড় করতাম কিন্তু অসুস্থ হয়ে যাওয়া তার বড় করিনি, হালাল করে দিয়েছি। ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে ওটার হোয়ারে অনেকগুলো জ্বালালি কবুতর থাকে। আমি যখন কবুতরকে আদার দিই তখন ওগুলো চলে আসে। ওগুলো আমার কবুতরের সাথে আদার খায়, কিন্তু মাঝে মধ্যে ওগুলো অনেক সমস্যা করে, কবুতরকে আদার খেতে দেয় না। এই কবুতরটা অনেকদিন যাবত সুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটাও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এটার যে মাদিটাকে দেখলাম আজকে খুপে খড়খুটা নিতে। আশা করি এটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আমি আমার লফটে পানির পাত্র হিসাবে মালসা ব্যবহার করি। এটিকে অনেক এলাকায় অনেক বাসায় ডাকে, আমাদের এখানে মালসা বলে। আপনাদের এখানে কি বলে জানাবেন কমেন্টে। আমি আমার কবুতরকে খাবার হিসেবে দিয়ে থাকি গম, ভুট্টা, সরিষা তিনটি মিক্স করে দেই। আমার ছাদটা অনেকটাই অপরিষ্কার হয়ে আছে, আজকে এগুলোকে পরিষ্কার করতে হবে। বৃষ্টির কারণে পানি প্লাস ময়লা জমে কাদা হয়ে যায়, এগুলোকে আজকে পরিষ্কার করবো ইনশাল্লাহ। আমার লফটে কিছু নতুন কবুতর আনবো, কি কবুতর আনলে ভালো হয় জানাবেন কমেন্টে। আমার লফটে প্রায় 5 জোড়ার মতন ফ্যান্সি কবুতর আছে, আরো কিছু ফ্যান্সি কবুতর আনবো ইনশাল্লাহ। এই বর্ষা মৌসুমটা চলে গেলে কবুতর আনবো। এই বর্ষা মৌসুমে কেউ কবুতর আনবেন না। বর্ষা মৌসুমে কবুতরের সাথে আসা অনেক রোগ, জীবাণু, ভাইরাস যা আপনার লফটে অন্য কবুতরকে ক্ষতি করে দিতে পারে। এই মৌসুমে কবুতরকে বেশি বেশি টেক কেয়ার করবেন এবং খাবার পাত্র, পানি পাত্র ধুয়ে রাখবেন। লফটও খুব পরিষ্কার রাখবেন। আমার ছাদটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, বৃষ্টিতে আবার একই অবস্থা হয়ে গেছে। ইনশাল্লাহ এখন পরিষ্কার করে ফেলবো। কবুতরে খাবার খাওয়া শেষ হলে পরিষ্কার করে ফেলবো। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। কিছুদিন আগে কবুতরের জন্য গিট বানিয়েছিলাম, গিট শেষ হয়ে গেছে, আবার আজকে নতুন করে বানাতে হবে। তার জন্য ডিমের শুল্কাগুলো রোদে দিয়ে রাখলাম। এখানে আমার নতুন সেট আপটা হবে। সেট আপ করার আগে এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে। এই খুবই যে মাদিটা বসে আছে এই জোড়াটার জন্য এখানে একটা সেট আপ বানাবো। এই ইটগুলো আমার এখানে অনেকদিন ধরে পড়ে আছে, ভাবছি এগুলোকে ফেলে না রেখে এগুলো দিয়ে একটি সেট আপ তৈরি করে দিই আমার কবুতরগুলোকে। ফার্স্টে জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। চলেন পরিষ্কার করে নিই, এরপর এটাকে কি করব দেখাচ্ছি। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। পরিষ্কার করা হয়ে গেছে, এখন ইটগুলো নিয়ে আসি। ইডানো হয়ে গেছে, চলেন এবার কাজ শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন।
সেটআপটা তৈরি হয়ে গেছে, ফুল ভিডিও নিতে পারি না, ফুল ভিডিও নিলে অনেক বড় ভিডিও হয়ে যেত। অনেক সুন্দর হয়েছে। এখানে আমার এক জোড়া কবুতর রাখবো। পাশে যাকে দেখছেন সে আমার ছোট ভাই আনাফ, ও আমাকে এই কাজে অনেক হেল্প করেছিল। ছাদরা পরিষ্কার করা বাকি আছে, এখন ছাদরা পরিষ্কার করে ফেলবো। সেটআপটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। ছাদ পরিষ্কার করার ভিডিও নিতে পারি না বৃষ্টির জন্য। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার নতুন ভিডিও পেতে ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে হলে ফলো করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।